প্রায় 227 কিলোমিটার কিন্তু অতিক্রম করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও বেরিয়ে পড়লাম নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। তো আজকের আমাদের গন্তব্য হচ্ছে বাঁকুড়া মুকুটমণিপুরে। তো এখন আমরা আছি হাওড়াতে। হাওড়া থেকে আমরা প্রথমে যাবো সাঁতরাগাছি। আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে যাবে, যেটা শালিমার থেকে ছাড়ে, বাট আমাদের বাড়ির কাছ থেকে সব থেকে ইজি হচ্ছে সাঁতরাগাছি। তো আমরা সাঁতরাগাছি থেকে উঠবো। এই 3 দিন তোমরা থাকবে আমাদের সঙ্গে, চেষ্টা করবো সব কিছু ঘুরে দেখানোর জন্য। কোথায় থাকবে, কীভাবে থাকবে, সব কিছুই বলে দেবো। তো আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি জংশন স্টেশনে। তো আমাদের ট্রেন কিন্তু শালিমার থেকে ছেড়ে আসবে 7:45 কিন্তু শালিমার থেকে ছাড়বে, আর এখানে আমাদের পৌঁছাবে সাঁতরাগাছিতে 7:55-তে। তো আমাদের একটুখানি ওয়েট করতে হবে। আমরা তাড়াতাড়ি চলে এসেছি, সব কিছু টাইম মতো পেয়ে গেছি। ট্রেনটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, তার জন্য চলে এলাম। এরপর ট্রেনে উঠে বাকি সব দেখাবো তোমাদেরকে। আমাদের ট্রেন চলে এলো, এরপর আমরা ট্রেনে উঠবো। তো D1 তো এইভাবে আমাদেরকে প্রায় 227 কিলোমিটার কিন্তু অতিক্রম করতে হবে। সময় লাগে প্রায় 3 ঘন্টা মতন। তার টাইমিং দেওয়া আছে 11:37 আমরা পৌঁছে যাব বাঁকুড়া স্টেশনে। আমাদের অলমোস্ট 88 কিলোমিটার অলমোস্ট স্পিড রয়েছে ট্রেনে। 86। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া স্টেশনে। প্রায় 1 ঘন্টা ট্রেন লেট ছিল, তারপর পৌঁছে গেলাম। এরপর আমরা এখান থেকে বাসে করে মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাব। তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ ট্রেনে কিন্তু খুব বেশি খাবার দাবার পাইওনি। তো সবারই খুব বেশি খিদে পেয়ে গেছে। প্রথমে খাবার খাবো, তারপর আমরা বাসের জন্য বেরিয়ে পড়বো। পাশেই রয়েছে কৃষ্ণা হিন্দু হোটেল। তো টোটো করে এরপর আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে আমরা মুকুটমণিপুরে বাসে উঠবো। তো এখান থেকে 5-10 মিনিট মতো সময় লাগবে টোটো করে যেতে। তো বাস চলে এলো আমাদের মুকুটমণিপুরে। আমরা যাচ্ছি কি মুকুটমণিপুরে বাসে উঠে গেলাম। কাউকে জিজ্ঞেস করলে কিন্তু বলে দেবে, খুব কষ্ট হচ্ছে না। এই হচ্ছে কি বাসের কন্ডিশন, একবার দেখে নেওয়া। আমরা সিট পেয়ে গেছি। এবার কতক্ষণ সময় লাগে দেখা যাক। বললে তো 1 ঘন্টা মতো সময় লাগবে। এরপর মুকুটমণিপুরে গিয়ে কথা হচ্ছে। হাতা থেকে আমরা বাস চেঞ্জ করে নিলাম। এরপর আমরা মুকুটমণিপুরের বাস নিয়েছি। তো এখান থেকে 6 কিলোমিটার মতো লাগবে সময় যেতে। তো দেখে নাও, এই হচ্ছে খাতড়া বাস স্ট্যান্ড। তো আমাদেরকে 2বার বাস চেঞ্জ করতে হলে বাঁকুড়া থেকে আসার পর। প্রথমে বাঁকুড়া থেকে আসার পর আমরা খাতড়া নামলাম। খাতড়া থেকে আবার আমাদের বাসে করে যেতে হবে মুকুটমণিপুরে। তো অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুরে। তো বাস থেকে সবাই নামলাম। এরপর আমরা চলে যাব হোটেলে। একদম ডান দিকে রোড চলে গেছে, আর এখানে কিন্তু সাইনবোর্ডে দেখতে পাচ্ছি মুকুটমণিপুর ইউথ হোস্টেল। এত কষ্ট করে সারাদিনের জার্নি শেষ করে আমাদের কমপ্লিট হলো। তো এবার ফ্রেশ আমরা বেরিয়ে পড়বো। তাহলে চলো যাওয়া যাক। তো হোটেলের কাছে প্রায় চলে এলাম। 2 মিনিট হেঁটে আসতে হবে মেন রাস্তা থেকে, তাহলেই পৌঁছে যাবো আমরা হোটেলের কাছে। হালকা একটু রোদ আছে, তার জন্য গরম লাগছে। তো এই হচ্ছে গিয়ে মুকুটমণিপুর যুব আবাস, তার গেট। তো এখন আমরা এন্ট্রি করে নেব। তো এখানে এন্ট্রি টাইম ছিল 10টার সময়। অলরেডি কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি 3টে বাজে অলমোস্ট। চলো, আমাদের আগে থেকে বুকিং করা ছিল, অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আপনারা। আমি বুকিং ওয়েবসাইটটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। অনেকটা বড় বিশাল ড্যাম রয়েছে এখানটা। তো এই হচ্ছে কিন্তু আমাদের হোটেল, ইউথ হোস্টেল, দেখতে পাচ্ছ যুব আবাস। তো তাহলে চলো দেখা যাক যে আমাদের রুমটা কীরকম পড়েছে। তার সঙ্গে আমাদের রুম টুরটাও দেখিয়ে দেবো। খুবই সুন্দর। এখানেই হচ্ছে কি হোটেল, আর এখানেই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ ড্যামটা। এখানেই নৌকা রয়েছে, নৌকা করে আমরা নদীতে ভ্রমণ করতে যাব। তো একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তার আগে চলো আমরা রুম টুরটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে আমাদের রুম। আমরা AC 4 বেডের রুম নিয়েছি। তো এখানে 4টে বেড রয়েছে, 1 2 3 4 4টে বেড দেওয়া রয়েছে এখানে।
তার সঙ্গে রুমটা সুন্দরই রয়েছে, ফার্নিশ রয়েছে, তার সঙ্গে এসি রয়েছে, এখানে একটা এখানে ডেস্ক রয়েছে, আলমারি রয়েছে, টিভি রয়েছে, আর ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা আমি পরে তোমাদের দেখাচ্ছি, ওয়াশরুমে লোকজন আছে। তো এবার আমি বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে কোমোড রয়েছে, আর বাথরুমটা একটু ছোটোই রয়েছে, আর এখানে বেসিন রয়েছে ছোট্ট মতন করে। কোনো রকম গিজার কিন্তু এখানে দেওয়া নেই, গিজারের কানেকশন করা আছে, বাট গিজার কিন্তু এখানে নেই। ঠিকঠাক ছোটোর মধ্যে। হোটেল থেকে বেরিয়ে আমরা সাইট সিন করার জন্য বেরিয়ে পড়লাম। তো এই হচ্ছে কি নৌকার টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো এরপর তোমাদেরকে বলে দেবো যে কত টাকা করে টিকিট রয়েছে। আচ্ছা, নৌকায় করে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব সেটাও একবার তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে লেখা রয়েছে দর্শনীয় স্থান, ডিয়ার পার্ক, পরশনাথ শিব মন্দির, 2 নদীর মিলনস্থল, মুসিনিপাড়ার ভিউ পয়েন্ট। আচ্ছা, ভিউ পয়েন্ট রয়েছে। তো টোটাল 1 2 3 4 4 4টে পয়েন্ট রয়েছে। এই জায়গাগুলো দেখার জন্য আরো 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট টাইম লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই লাস্টের 3 নম্বরটা কি আছে? লাস্টের 3 নাম্বার এখানে মিডিল থেকে আধ ঘন্টা রাউন্ড বোটিং হয়। হ্যাঁ, শুধু জাস্ট বোটিং। এবার লটারি হচ্ছে, কে যাবে আমাদের সঙ্গে সেটা। বোট নাম্বার লেখা আছে নাকি? বোটের নাম লেখা আছে মন্দিরে। এখানে নর্মালি ঘোরার জন্য 150 টাকা করে জনপ্রতি, যদি 15 জন থাকে। বাট এখন অফ সিজন বলে আমাদেরকে নৌকা রিজার্ভ করে যেতে হবে, তার জন্য একটু বেশি পড়ছে, 1500 টাকা পড়ছে। তো তোমরা এখানে এসে যদি চাও নিজেরাও রিজার্ভ করে যেতে পারো। অনলাইন করা যাবে? আছে কিছু? ভালো, তার কারণ এখন আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দেবে নৌকে যাওয়ার জন্য। এদিকে মুখে দিকে ধরো, এটা ইয়ে কালার দিও দাদা, ওই কালারটা। হ্যাঁ, এটা চকচক করে। ওটা ফায়ার ব্রিগেডের লোক। রেডি রেডি। তো আমরা কিন্তু বুক করে নিলাম। আমরা যেসব দর্শনীয় স্থানগুলো ঘুরতে যাব সেটা হলো ডিয়ার পার্ক, তারপর রয়েছে মুকুটমণিপুর হইতে কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থল, আর রয়েছে পরশনাথ মন্দির, আর একটা রয়েছে ভিউ পয়েন্ট। এই 4টে পয়েন্ট আমরা ঘুরতে যাব। অলমোস্ট 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আমরা বুকিং করতে হয়েছে, আমাদেরকে নৌকা কিন্তু রিজার্ভ করতে হয়েছে, কারণ লোক সংখ্যা খুবই কম। অফ সিজনে এসছি বলে। তোমরা যদি ফুল সিজনে আসবে তখন 150 টাকা করে প্রতিজন পড়বে। তাহলে চলো নৌকায় যাওয়া যাক। নৌকার কাছে চলে এলাম। দেখতে পাচ্ছ নৌকাগুলোর নাম দেওয়া রয়েছে। আমাদের যে নাম উঠেছে সেটা হলো রাজকুমার। ওই যে রাজকুমার এখানে দেওয়া রয়েছে, রাজকুমারে গিয়ে আমরা উঠবো। তো আমরা কিন্তু নৌকার ভিতরে চলে এলাম। এরপর নৌকা চালানো শুরু হবে। এখন একটু কথা বলে নিচ্ছি, এরপর কিন্তু কথা বলতে পারবো না, কারণ প্রচণ্ড আওয়াজ হবে, বুঝতেই পারছো। খুবই সুন্দর, অনেকটা বড়। তো মেইনলি আমার যেটা অ্যাট্রাকশন ডিয়ার পার্ক, তার সঙ্গে রয়েছে কংসাবতী, আর হচ্ছে কি কসাই নদীর মিলনস্থল, সেটা আমরা দেখবো। এখানে রয়েছে নৌকা কিন্তু চলতে শুরু করেছে। কতটা কি শুনতে পাচ্ছ জানি না, বাট ভিউটা অপূর্ব লাগছে। পরন্ত বিকেলে ডিয়ার পার্ক দেখতে। তো ডিয়ার পার্ক দেখার জন্য আমাদেরকে একটু হেঁটে যেতে হবে। এখান থেকে আবার অটো বা টোটো নিতে হবে, কারণ প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে রয়েছে ডিয়ার পার্ক। টিকিটও কি কাটতে হবে সেটাও কিন্তু তোমাদের বলে দেবো। তাহলে চলো যাওয়া যাক। তো এরপর আমরা নদীঘাট থেকে ডিয়ার পার্কে যাব। এখানে 1 জন থেকে 7 জন অবধি 320 টাকা, আর 8 জনের বেশি হলে 40 টাকা করে। তো আমরা এখানে 4 জন আছি। দাও দাদার টিকিট দাও। ঘন্টায়? তো আমাদের এখানে 320 টাকা নিল ডিয়ার পার্ক অবধি যাওয়ার জন্য। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এরপর আমরা হরিণ দেখতে যাবো, সোনার বাংলা পার্ক। তো বনের মধ্যে দিয়ে যাব, আশা করছি বেশ ভালো লাগবে। 320 টাকা নিল আপ ডাউনে, একটু বেশিই পড়েছে মনে হচ্ছে, কারণ আমরা লোক কম। যদি লোক 6-7 জন হতো তাহলে কিন্তু পুষিয়ে যেত। বাট সব কিছুতেই কিন্তু আজকে রিজার্ভ করতে হচ্ছে, কারণ আমরা অফ সিজনে এসেছি বলে। অফ সিজনে কোথায় কম হবে, সেখানে কিন্তু খরচাটা বেশি বেড়ে যাচ্ছে। ডিয়ার পার্কের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। এই হচ্ছে আমাদের টোটো। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কতটা কি কথা শুনতে পাচ্ছি জানি না, বাট দারুণ মজা হচ্ছে। তো আমরা কিন্তু চলে এলাম ডিয়ার পার্কে।
তো এবার তাহলে চলো হরিণ দেখবো, তোমাদেরকেও দেখাবো। পুরোটাই কিন্তু ফরেস্ট, ছোট ফরেস্ট, খুব বড় যে ফরেস্ট সেটা বলবো না, বাট খুব সুন্দর কিন্তু একটা এনভায়রনমেন্ট বলতে পারো। তো মাস্ট এখানে একবার ভিজিট করে যেও। প্রাইসগুলো একটু বেশি মনে হচ্ছে কারণ আমরা রিজার্ভ করে এসেছি বলে, বাট নর্মালি তারা ঠিক আছে। আমি ওটাই দেখলাম, ন্যাচারালি মোবাইল কি করে কালার টোন চেঞ্জ করে দেয়, এটা অরিজিনাল টোনটা দেখতে পুরো একদম। অনেকগুলো হরিণ রয়েছে এখানে বনের মধ্যে। আমাদের কিন্তু ডিয়ার পার্ক দেখা হয়ে গেল, এরপর আবার আমরা কিন্তু নৌকায় উঠে গেছি। এরপর আমরা যাব মোহনা একটুখানি দেখে তারপর আমরা চলে যাব মন্দিরে, পরেশনাথ মন্দিরে। তো এই দেখো আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিল। আজকে লাস্ট ডেস্টিনেশন সেটা হলো পরেশনাথ মন্দিরে। তো এখান দিয়ে আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। ওই যে হচ্ছে মন্দির, ওখানে পরেশনাথ মন্দির দেখতে পাচ্ছ। তো অনেকটা রাস্তায় আমাকে হেঁটে যেতে হবে। চলে এলাম আমরা পরেশনাথ মন্দিরে, পরেশনাথ শিব মন্দির। তো আমাদেরকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে ভাবে, অনেকটা সিঁড়ি রয়েছে। খুব জাগ্রত এই মন্দির। এই হচ্ছে ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে ড্যামটাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো আজকের মতো কিন্তু এখানে কিন্তু আমাদের ভ্রমণ শেষ। এরপর আমরা হোটেলে ফিরে যাব, তারপর টুকটাক একটু হেঁটে দেখাবো, সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। তো ডে 1-এর মতো পুরো পার্ট মুকুটমণিপুরের এখানেই শেষ করছি। আর রাতে খাবার দাবার হবে, আর যদি সাইট সিন কিছু থাকে সেগুলো আমি কভার করে দেবো। নেক্সট দিন আমাদের প্ল্যান হচ্ছে কি শুশুনিয়া পাহাড়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি পার্ট 2 তোমাদের বেশ ভালো লাগবে। মুকুটমণিপুরে বেরিয়ে পড়েছি। তো খুব সুন্দর করে কিন্তু রাস্তার উপর ডিজাইন করা রয়েছে।